আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সিলিং ফ্যান রয়েছে। এই সিলিং ফ্যানটা কেন আস্তে ঘোরে? এইরকম যদি আপনাদের বাসা বাড়িতে ফ্যানগুলো যদি আস্তে ঘোরে, সেক্ষেত্রে আপনারা এই সমস্যাগুলো সমাধান এই ভিডিওতে পাবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা সিলিং ফ্যান রয়েছে। এই সিলিং ফ্যানটা আস্তে ঘুরে, সেক্ষেত্রে এই ফ্যানটা এক বাড়িওয়ালা ছিল। বাড়িওয়ালা না বুঝে এই ফ্যানের মধ্যে তেল ইউজ করছে। তেল ইউজ করা মোটেই ঠিক না। তেল ইউজ করলে কি হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। আপনাদের বাসা বাড়িতে যদি ফ্যান এরকম আস্তে করে, আপনারা ভুল করেও তেল ইউজ করবেন না, এতে করে ফ্যানের কয়েল পুড়ে যাবে। তাই আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ফ্যানটা রয়েছে, এই ফ্যানটা তেল ইউজ করা হয়েছিল। শুধু জ্যামের কারণে ফ্যান যেহেতু আস্তে ঘোরে, বাড়িওয়ালা ভাবছিল যে তেল দিলে ফ্যানটা অনেক জোরে ঘুরবে, কিন্তু এটা বড় ধরনের ভুল। এতে করে কয়েলের অনেকটাই সমস্যা হয়ে যায়। তাই আমরা ফ্যানটা খুলে নিয়েছি। আমরা ফ্যান খুলে দেখতে পারলাম এখানে যে দুইটা বেয়ারিং রয়েছে, বেয়ারিং জ্যাম হয়ে গেছে। সেক্ষেত্রে এই ফ্যানটা অনেক আস্তে ঘুরছে। তো অনেক সময় ক্যাপাসিটার সমস্যার কারণে ফ্যান আস্তে ঘুরে থাকে। তাই আপনারা ক্যাপাসিটার চেঞ্জ করে নতুন ক্যাপাসিটার একটা লাগিয়ে দেবেন। আর আপনাদের আমি বলতেছি, যদি 2.5 ক্যাপাসিটার থাকে, সেক্ষেত্রে 2.5 ক্যাপাসিটারটাই লাগিয়ে নেবেন। ভুল করেও আপনারা 3.5 ক্যাপাসিটার লাগাবেন না, এতে করে ফ্যানের অনেকটাই ক্ষতি হবে। যদি 3.5 ক্যাপাসিটার থাকে, অবশ্যই আপনারা 3.5 ক্যাপাসিটার লাগিয়ে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা লুপগুলো কানেকশন করতেছি। তো এই ফ্যানটা যেহেতু তেল ইউজ করা হয়েছিল, এখানে লুপগুলো পুড়ে গেছে। তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা ভুল করেও তেল ইউজ করবেন না, এতে করে অনেকটাই ফ্যানের ক্ষতি হবে। আমরা লুপগুলো খুলে নিয়েছি, এরপরে আমরা লুপগুলো কানেকশন করব, সেই সাথে আমরা বেয়ারিংগুলো চেঞ্জ করব। খালি শুধু বেয়ারিং এর চেঞ্জের কারণেই যে ফ্যান আসতে করে তা না, ক্যাপাসিটারও সমস্যা থাকতে পারে। এখানে একটা ব্যাপার রয়েছে, যেহেতু বিদ্যুতের লোডশেডিং অনেকটাই বেশি, সেক্ষেত্রেও ফ্যান আসতে ঘুরতে পারে। যদি ফ্যান অনেক দিনের পুরানো হয়, সেক্ষেত্রে কয়েলের সমস্যার কারণেও ফ্যান আসতে ঘোরে। তাই আমি আপনাদের বলতেছি, আপনারা ভুল করেও তেল ইউজ করবেন না। তেল না ইউজ করে ফ্যানটা আস্তে করে খুলে অবশ্যই দ্রুত সার্ভিসিং করে তারপরে আপনারা ফ্যানটা ইউজ করবেন, এতে করে অনেকটাই ভালো হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা লুপগুলো খুলে নিয়েছি। ফ্যানের কোয়েলের মধ্যে অনেকগুলো তেল জমা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে আমরা তেলগুলো একটু পরিষ্কার করব। এখানে যে কয়েলটা রয়েছে, কয়েলের কোনো সমস্যা হয়নি, কয়েল অনেকটাই ভালো রয়েছে। শুধু লুপগুলো পুড়ে গেছে, আমরা নতুন করে লুপ এখানে বাছাই করে নেব। এই ভিডিওতে যে কাজগুলো আপনারা দেখতে পারলেন, এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন। তো আপনাদের বাসা বাড়িতে এইরকম যদি সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই এই ভিডিওর কাজগুলো দেখে ইজিলি ভাবে এই কাজগুলো করতে পারবেন। আর এই কাজগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।